This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। নিঃসন্দেহে সেই বার্তা নিয়ে শুভজিৎ পরবর্তী সময় কাটা ছেঁড়াও হবে, যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা করবেন, কিন্তু তার আগে নিচু তলার কর্মী যারা তৃণমূলের, তাদের জন্য বোধহয় এই 10টা দিন খুব একটা ভালো গেল না। 10 দিনে তৃণমূলের 4 নেতা খুন হলেন। 10 জুলাই খুন করা হয় ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা রাজ্জাক খানকে। ওই দিন রাতেই ইংরেজ বাজারে খুন করা হয় তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে। 13 জুলাই খুন করা হয় লাভপুরের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে। আর গতকাল বোমা মেরে খুন করা হয় মল্লারপুরের তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখকে। তৃণমূলকে খুন করছে অভিযোগ করছে বিরোধীরা। অন্তত বেশ কয়েকটা ক্ষেত্রে এমন অভিযোগ উঠে এসেছে। ভাঙড়েতে আমরা দেখলাম যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারাও তৃণমূলেরই নেতা। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। তন্ময়, মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন অবশ্যই সেদিকে নজর থাকবে। নিঃসন্দেহে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা ওয়াচ করছেন, কিন্তু 21শে জুলাইয়ের আগে তৃণমূলের নিচু তলার অভ্যন্তরীণ যে সমীকরণ, সেটা কি খুব ভালো জায়গায় আছে? খুব ভালো বিজ্ঞাপন যাচ্ছে কি? দেখো, একেবারেই না। তার কারণ হচ্ছে যে ঘটনাগুলো তুমি উল্লেখ করলে, সেটা ভাঙড়, ইংরেজ বাজার, অন্যদিকে সাঁইথিয়া এবং মল্লারপুর, সব জায়গাতেই তৃণমূল নেতারা খুন হচ্ছেন এবং সেখানে পরিবারের লোকেরা তৃণমূলের এগেনস্টে অভিযোগ তুলছেন। ফলে সব মিলিয়ে কোথাও বিরোধীরা বলছেন বখরা নিয়ে গন্ডগোল। তাই এটা শহীদ দিবসের আগে পরপর 4 জন নেতার শহীদ হয়ে যাওয়া এবং সেই শহীদ হওয়ার কারণ এবং সেই শহীদ হওয়ার জন্য যারা গ্রেপ্তার হচ্ছেন, মানে শহীদ বলবে বা খুন বলবে, যেভাবেই তুমি ব্যাখ্যা করো না কেন, সেখানে কিন্তু একটা বিষয়ে নজরে আসছে যে কোথাও এই শহীদ দিবসের আগে 21শে জুলাইয়ের তৃণমূলের যে শহীদ দিবস, তার আগেতে গ্রামে গঞ্জে বা শহরে বা ভাঙড়, কলকাতা লাগোয়া কলকাতা পুলিশের এলাকা, সেখানে তৃণমূল নেতাদের এই মৃত্যুর পিছনে যে কারণগুলো উঠে আসছে, দলের কাছে তা অত্যন্ত বিড়ম্বনার। অর্থাৎ এলাকা দখল কিংবা একেবারে দখলদারি যে জায়গাটা রয়েছে, কোথাও টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে, কোথাও বা কে নেতা হবে, কাকে সরিয়ে দিতে হবে, এরকম ইকুয়েশন, সেই জায়গায় দাঁড়িয়ে দলের অভ্যন্তরে গোষ্ঠী কোন্দল কতটা প্রকট, এই 4টে ঘটনা গত 10 দিনে খুব মারাত্মক। এটা কিন্তু যে গত 10 দিনে 4 জন তৃণমূলের নেতা খুন হয়ে গেলেন, এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তৃণমূলের অভ্যন্তরে দখলদারি এবং গোষ্ঠী রাজনীতি কতটা প্রকট হয়ে উঠেছে। ধন্যবাদ তন্ময়। আপনারা শুনছিলেন আমার সহকর্মী তন্ময় প্রামাণিক। সত্যি তাই, সাম্প্রতিককালে এতগুলো ঘটনা পরপর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের খুন করা হচ্ছে। সাঁইথিয়ার পর মল্লারপুরের ছবিটা স্পেসিফিক্যালি আপনাদের দেখাবো, জানাবো। 7 দিনের মধ্যে বীরভূমে আবারও তৃণমূল কংগ্রেস নেতা খুন হয়েছেন। পরপর বোমা ছুড়ে খুন করা হয়েছে পঞ্চায়েত সদস্যার স্বামীকে। ঘটনায় 1 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গতকাল রাত 8টা নাগাদ বিশিয়া গ্রামে একটি মোড়ের মাথায় বসেছিলেন ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী, তৃণমূল কংগ্রেস নেতা যার নাম বাইদুল্লাহ শেখ। সেই সময় দুষ্কৃতীরা এসে বাইদুল্লাহকে লক্ষ্য করে 3টি বোমা ছড়ে তিনি জখম হন, তারপর তার মৃত্যু হয়। আমার সহকর্মী হিমাদ্রির কাছে আমি যাবো। হিমাদ্রি, এই ঘটনায় নিহতের স্ত্রী তিনি বারবার মূলত সিপিএম এর দিকে, কিছুটা বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন, কিন্তু আমি জানতে চাইবো একজনকে তো গ্রেফতার করা হয়েছে, তার পরিচয় কি? তার সঙ্গে কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? দেখো, একেবারেই যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিবারের লোকজন কিন্তু স্পষ্টভাবে বলছেন তারা তৃণমূল কংগ্রেসের কর্মী। যেই তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন তারা, এমনটাই কিন্তু একেবারে সেই তত্ত্বই কিন্তু উঠে আসছে। মুখে যতই বলুক না কেন, যেই তৃণমূল নেতা খুন হয়েছে তার স্ত্রী বা পরিবারের লোকজন সিপিএমের লোকে খুন করেছে, বিজেপির লোকে খুন করেছে, কিন্তু যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিবারের লোকজন পরিষ্কারভাবে ক্যামেরার সামনে বলছেন যে তারা তৃণমূল কর্মী এবং তৃণমূলের সাথেই তারা দীর্ঘদিন থেকে যুক্ত এবং ওই ব্যক্তির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং আত্মীয়ের সম্পর্ক রয়েছে তাদের, এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। সব মিলিয়ে একটা প্রশ্ন উঠছে, একজনকে গ্রেপ্তার করা হচ্ছে, তার পরিবারের লোকজন বলছেন যে তারা তৃণমূল কর্মী। সাঁইথিয়ার ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে তার পরিবারের লোকজন বলছে রাজনৈতিকভাবে খুন করা হয়েছে, কিন্তু যদিও পুলিশের পক্ষ থেকে সেটাতে বলা হয় যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেগুলো আমাদের মনে আছে। আমি আরো একটা বিষয় জানতে চাইবো যে এই ঘটনায় একদল দুষ্কৃতী এসে পরপর 3টি বোমা ছড়ে গ্রেফতার করা হয়েছে একজনকে, তাকে জিজ্ঞাসাবাদ করে এখনো তার দলের অন্যান্য দুষ্কৃতীদের কোনো রকম খোঁজ পাওয়া গিয়েছে? পুলিশ জানতে পেরেছে?
না দেখো, পুলিশ সূত্রে যেটা খবর যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে আরও যে দুষ্কৃতী রয়েছে তার সাথে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে সেই বিষয়ে ইতিমধ্যেই কিন্তু পুলিশ সেই বিষয়টা জানিয়েছে, কিন্তু তারা কোন কোন দুষ্কৃতী তাদের সাথে জড়িত ছিল তাদেরকে এখনও পর্যন্ত চিহ্নিত করা যায়নি বা এখনও পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং এই ঘটনার যারা মূল পাণ্ডা রয়েছে, মূল অভিযুক্ত রয়েছে যেই সমস্ত ব্যক্তিরা, তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। যাকে গ্রেফতার করা হয়েছে খুব সংক্ষেপে তার নাম জানা গিয়েছে? হ্যাঁ দেখো, একেবারেই যেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম পরিচয় জানা গিয়েছে, তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী, এটা পরিবারের লোকজনের দাবি। এবং সেই ব্যক্তি, এই ব্যক্তির যে বাড়ি রয়েছে বাড়ি থেকে ঠিক ঢিলছুড়া দূরত্বেই তার বাড়ি, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ প্রায় প্রতিবেশী। ধন্যবাদ হিমাদ্রি। কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, আমরা শোনাবো পরপর। ওরা হিংসাম করে পার্টিতে জিততে পারে না, একা থাকলে আমরা ভোটে জিতবো না বলে আমার মেরেছে গো চায়ের দোকানে আসার পথে অসীম, নাসিম আর বসির, তহজুল আর একজন কে, ওর নাম ওই মুসা। ওরা সিপিএম পার্টিতে দাঁড়ায়, ওরা জিততে পারে না গো, ওরা জিততে পারে না। ওই আমার ছেলে করে তৃণমূলের পার্টি, এবার আমার ছেলেরা জিতছি আর ওরা জিততে পারে না বিজেপিতে নিয়ে, এবার আগে ওকে মেরে দিলি তাহলে আমরা এবার পাবো না, আমরা রাজ করে খাবো। ইয়াই আমার ছেলের উপরে রাগ নিয়ে মেরে। কাল ওই আমার ইচ্ছে তো বাড়ি লয়, আমার ওই পাড়ায় বাড়ি, আর একটু বেটা ঘর করে আছে নিয়ে ওই যখন বম ফুটে যখন দৌড়ে আছে তো মেরে দিয়েছে, মই জিলছি। আমরা কি চাহাবো? শাস্তি চাহাবো, শাস্তি লুবো, যেমন আমার ছেলেকে এমনি বিন্দু দোষে মেরেছে শাস্তি লুবো আমরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন পেয়েছি আমরা, কে কি বলেছেন শুনুন। তৃণমূল নেতা খুন হয়েছে, মুসলিমকে মারছে। আমি এটাই সংখ্যালঘু সমাজকে বলতে চাই, আপনাদের শুধু রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে, আপনাদের কাজের কাজ কিন্তু কিছু হয়নি। আপনারা হয়তো বিজেপিকে ভোট দেন না বা দেবেন না, কিন্তু আমার মনে হয় একবার ভাবার সময় এসে গেছে যে তৃণমূল আপনাদেরকে কি দিয়েছে, কি করেছে। খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, কেউ মারেনি, ওদের দলের লোকরাই মেরেছে। টাকার ভাগ বটোয়ারা নিয়ে তৃণমূল দলের সর্বত্র এই অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ এবং তার পরিমাণে তৃণমূল দলের মধ্যে আজকে রক্তক্ষরণ। তৃণমূল কংগ্রেস নেতারা যেহেতু বিরোধীদের টার্গেট, ভোটে তৃণমূলকে হারানো যায় না, ফলে অন্যভাবে একটা আক্রমণ। এক্ষেত্রে কি হয়েছে সেটা একেবারে স্থানীয় বিষয়, সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছে। এবার নিরপেক্ষ তদন্ত হবে, তার মধ্যে যেখানে পুলিশ যা দেখবেন সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা। অভিযোগ তো করতে হবে, তো বলবে না যে তৃণমূলকে মেরেছে, অভিযোগ একটা কোনো জায়গায় তুলতে বলতে হবে। এখন মূল সমস্যাটা হচ্ছে একদম ওপর থেকে পিসি ভাইপোর প্রতি। পিসি ভাইপোর বরকার লড়াই নেমে এসছে এখানে বীরভূম জেলা থেকে কেষ্টকাজুলের বরকার লড়াই, আর তার নিচের যে লড়াইটা, সেই লড়াইয়ের প্রতিফলন ঘটছে এখানে।